হ্যালো বন্ধুরা, তোমরা কেমন কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তবে আমি কিন্তু ভালো নেই। প্রথমেই বলি, আমার ভয়েসটা একটু ভারী ভারী লাগতে পারে, যেহেতু আমার জ্বর আর সর্দি কাশি হয়েছে। তো সেদিনকার আমার ছোটোবেলার বন্ধু শম্পার ওর বার্থডে ছিল, তো আমরা একসাথে মিট করবো একটা জায়গায়। তো অফিস থেকে বেরিয়ে টালিগঞ্জের মেট্রোর কাছে দেখো এই কাকুর কফির দোকান, মানে ইনি শুধু কফি বিক্রি করেন, চা না। তো শরীরটা খারাপ লাগার জন্য আমি একটুখানি কফি নিয়ে নিয়েছিলাম, যে কফিটা খেয়ে নিয়েছিলাম আগে। তো এই যে কফি নিয়ে নিলাম, খেয়ে আমার মানে গলাটা মানে যাই হোক একটু মানে তখনের জন্য তৎক্ষণাৎ একটু ভাল লাগছিল, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো তোমরা হয়তো গলার ভয়েস শুনলে বুঝতে পারবে এখনও ঠিক হয়নি। তো তারপরে আমি অটো করে চলে গিয়েছিলাম কুদঘাট, মানে নেতাজি মেট্রো স্টেশন, তোমরা জানতেই হবে যারা জানো। তো তারপর দেখো আমি অটো করে চলে যাচ্ছি, আর ওরাও আমার সাথে মিট করবে বলে, মানে বন্ধুরা সবাই ওরাও বেরিয়ে গিয়েছিল তখন। তো তারপরে আমি গিয়ে দেখো এবার পৌঁছে গেলাম কুদঘাটে। তো এই রাস্তা দিয়ে হাঁটছি, তোমরা আগের ব্লগে যারা আমাকে ফলো করো জানতেই হবে এই বিরিয়ানির দোকানগুলো। পরপর মানে অনেক কটা বিরিয়ানির দোকান, বিরিয়ানির গন্ধতে তো আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার মুখটা মানে আমার ফেসটা একদমই মানে অফ লাগছিলো, যেহেতু আমার শরীর খারাপ লাগছিলো তাই। তো তারপরে আমি মিয়ামোরের দোকানে ঢুকে যাই কেক নেওয়ার জন্য। তো ওর জন্য আমি কেক দেখছিলাম যে কোন কেকটা নেওয়া যায়। তো ফাইনালি আমি কেক নিয়েছিলাম। তো কেক নিয়ে আমি ডিরেক্ট মানে ক্যাফেতে চলে যাই, আইস চকো ক্যাফে। তো এই ক্যাফেটাতে আমাদের মিট করার কথা ছিল সব বন্ধুদের। তো আমি প্রথমেই চলে যাই, তো গিয়ে আমি ওদের জন্য ওয়েট করছিলাম। দেখো এখানে মানে আইস চকো ক্যাফের পুরো একটা লিস্ট করা আছে। তারপর গিয়ে আমি বসেছিলাম যে কখন ওরা আসবে। তো ওয়েট করছিলাম, তো একে তো শরীরটাও ভাল লাগছিল না, ভাবছি কখন যে আসবে ওরা। তো অনেকক্ষণ ওয়েট করিয়েছে আমাকে ওই দিনকার, যাক গিয়ে। তো তারপর দেখো ফাইনালি চলে এসছে, এই যে দোলাদি চলে গেল। আর এই হচ্ছে শম্পা, ওর ভালো নাম অনিন্দিতা। তো অনিন্দিতারই ছিল বার্থডে, এই যে পতাকা হাতে। তো আমরা দারুণ মজা করেছি ওই দিনটা। আমি বললাম হাই করে দাও, তো ওরা হাই করে দিচ্ছিল। তো ক্যাফেতে ওরা চলে এসছে। তো তারপর পিয়ালিও চলে এসেছিলো অফিস থেকে। তো আমরা চারজন মিলে শম্পার বার্থডে সেলিব্রেশন করছিলাম। তো এটা দেখতে পাচ্ছ কেক কাটছিল, মানে কেক কাটতে শুধু দেরি, খেতে দেরি নেই। তো কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল বন্ধুরা। তো দেখো এই দেখো পিয়ালিকে দেখেছো, ঘপ করে খেয়ে নিল। তো তারপর আমরাও একে একে কেক কেটে নিচ্ছিলাম, কেক কেটে সবার মতো খাচ্ছিলাম। তো যাকগে, তো দোলাদি কেক কেটে দিচ্ছিল আমাদেরকে। তো তারপর দেখো দোলাদি আমাকেও কেটে দিল। তো খেয়ে তো মানে এত ভাল লাগছিলো, কারণ খিদেও পেয়ে গেছিলো খুব জোরে। তো যে কারণে তারপরে আমি কেকটা খেয়ে নিচ্ছিলাম, খুব দারুণ টেস্টি ছিল, ইয়ামি ছিল পুরো। তারপরে আমরা একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করি। তো চিকেন স্যান্ডউইচ অর্ডার করে মানে সবথেকে বড় ভুল করেছিলাম মনে হচ্ছিলো, মানে এত বেকার ছিল খেতে চিকেন স্যান্ডউইচটা একদমই ভালো ছিল না। তো ওটা খেয়ে মুডটা পুরো অফ হয়ে গিয়েছিল। তো যাক গিয়ে, তারপর আর কি করা যাবে, অর্ডার যখন করেই ফেলেছিলাম, ওই জন্য আমি দেখাচ্ছি একদম ভালো নয়। তো তারপর দেখো কফি অর্ডার করে নিই। তো পিয়ালি আর দোলাদি কফি খায় না এরা দুজন, আমি আর শম্পা দুজনে কফি খেয়ে নিলাম। কফিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটা টেস্টি ছিল গাইজ। তো তারপর কফিটা একেই আমার মানে সর্দি লেগেছিলো, তো তোমরা বুঝতেই পারছো। তো আমার খুব দরকার ছিল, তো কফিটা খেয়ে নিলাম। দারুণ মানে টেস্টি লাগছিল খেতে, আর গলাটার জন্য পুরো শান্তি লাগছে। তারপরে এই চিকেন ড্রামস অফ হেভেন অর্ডার করে দিই। তো দেখতে পাচ্ছ লেগ পিসগুলো মানে দারুণ। এটা হচ্ছে ওই ক্যাফের মাস্ট ট্রাই আইটেম, মানে একটা, ঠিক আছে, সব কিছুর মধ্যে ওয়ান অফ দি বেস্ট এটা, মানে ড্রামস্টিক ছিল। এত সুন্দর মানে সসে টস করে দিয়েছিল, আমাদের তো দারুণ লাগছিল খেতে। আমরা একটু কেরামতি করছিলাম, গরম ধরতে পারছিলাম না, তবু একটু ওই ভিডিও করছিলাম চিকেন লেগ পিসগুলোকে নিয়ে। তো আমার তো দারুণ ভালো লাগছিলো, আমিও একটু কামড় বসিয়ে দিচ্ছিলাম এবং বলছিলাম যে চিকেন লেগ পিস। তো দেখো, তো তারপরে দোলা দিয়েও একটু কামড় বসিয়ে দিল, শম্পাও এদিকে কামড় বসিয়ে দিল। আর পিয়ালিকে শুধু দেখো, ওহ বাবা দারুণ, মানে একেই বলে চিকেন লেগ পিস খাওয়া। তবে একটা থাম দেখিয়ে দিল না, দারুণ দারুণ। তো তারপর এইভাবেই আমরা সেলিব্রেট করলাম ওর বার্থডেটা, দারুণ মজায় কেটেছিল ওই দিনটা। তো সবাই ওকে দুজনে ওরা গিফট দিচ্ছিল, আমি ভিডিও করছিলাম। তো তখন বলছে এই তুই কি দিলে না, হ্যাঁ আমি তো আর কিছু দিলাম না। তো যাক গিয়ে,
তো আমি নিয়ে গিয়েছিলাম ওই কেকটা ওর জন্য। তো তারপর ওকে একটু পতাকা দিলাম। এই পতাকাটা দোলাদি মানে কিনেছিল। দোলাদি যেহেতু এনজিও করে, এবার নানা কাজবাজ করে, তো বাচ্চাদের প্রোগ্রামও থাকে, তো ওই জন্য উনি 15 আগস্টের জন্য কিনেছিল। তো তারপর আমরা ক্যাফে থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে হাঁটছিলাম, আর আমাকে দেখতে সত্যি খুবই কীরকম লাগছিল আমি জানি, কারণ আমার একদমই ভালো লাগছিল না শরীরটা। তো তারপর ওরা আইসক্রিম খাবে বলে দাঁড়িয়েছিল, তারপর ওদের জন্য আইসক্রিম নেওয়া হলো। তো ওরা আইসক্রিম খাচ্ছিল, কিন্তু আমি তো খেতে পারবো না। তাই দেখো আমি বলছি যে আমি খেলে মানে আমার কান্না পাচ্ছে, কারণ আইসক্রিমও আমার খুব ফেভারিট, আমার কাশি হচ্ছে, আমি খেলে পুরো শেষ। তো ওরা আইসক্রিম খাচ্ছিলো। তারপর আমি পাশেই একটা মিষ্টির দোকান আছে, দেখো কত রকমের মিষ্টি থাকে এই দোকানটাতে। তো এটা হচ্ছে কুদঘাট বাস স্ট্যান্ড, যারা তোমরা সবাই জানতে হবে। তো কুদঘাট বাস স্ট্যান্ডের পাশেই একদম গায়ে এই মিষ্টির দোকানটা। এখানে কিন্তু নানান রকমের মানে মিষ্টি, সন্দেশ থেকে যাবতীয় মানে সব কিছু পাওয়া যায়। এটা তোমরা কে কে খেয়েছো হাওয়াই মিঠাই? ছোটোবেলায় আমরা কিন্তু অনেক খেয়েছি। তো অনেক দিন বাদে একটা কাকু বিক্রি করছিল, তার জন্য আমি ভিডিও করে নিলাম। তো তারপর দেখো আমরা মানে মেট্রো স্টেশনের ওপর থেকে যাচ্ছি। তো যাওয়ার সময় মানে হাঁটার জায়গাটা এরকম। তো দোলাদি বলছে উফ আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে, খেয়ে দে। তো তারপরে আমরা তিনজনে মিলে বেরিয়ে গেলাম। পিয়ালিও আসছিল, ও পেছন থেকে আসছিল। তো তারপরে দেখো আমরা টোটো খুঁজছিলাম, তো সামনেই একটা কাকুর টোটো ছিল। কি সুন্দর না টোটোটা দেখতে, দেখো আমি টোটোর ভিডিওটা করছি কীরকম। আর শম্পা এদিকে জিজ্ঞেস করছিল যে কত টাকা লাগবে, মানে আমাদের যেখানে বাড়ি আর কি যেতে। তো আমি ওকে বলছিলাম ওঠ না, ওটা বললাম জিজ্ঞেস করছিস কেন, তো উঠে পড়। তারপরে আমরা উঠে পড়লাম টোটোতে। তো দেখো টোটোর মধ্যে উঠে পড়েছে। তো তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যেতে যেতে তারপর পিয়ালিও ওই সাইড দিয়ে যাচ্ছিলো, তো ওকে আমরা সবাই মিলে টাটা করে দিলাম, বাই করে দিলাম। তো বাই করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো এইভাবে আমাদের ওই দিনটা কাটলো। তো তোমরা মানে কমেন্টে জানিও যে আমার ব্লগ, মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ আমি এরকমই আস্তে আস্তে করে মানে আরও আমি করতে চাই অনেক ভালো ভালো ভিডিও, মানে কন্টেন্ট। তো তোমরা অবশ্যই সাজেস্ট করো যে তোমরা আর কী রকম ভিডিও আমার কাছে দেখতে চাও, তো আমি অবশ্যই সেরকমভাবে বানানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও তোমরা, কারণ তোমাদের সাপোর্টটা আমার খুবই দরকার। তো তারপর দেখো টোটোর মধ্যে আমরা গল্প করছিলাম, কারণ টোটো চড়তে আমার কিন্তু দারুণ মজা লাগে। তো তারপর দেখো 15 আগস্টে জন্য পতাকা কিনেছিল দোলাদি, তো আমরা গান করছিলাম মেরে দেশ কি ধরতি সোনা উগলে উগলে হিরে মতি। সবাইকেই জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আজকের জন্য।